ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা হয়েছে যে কালীযুগের শেষের দিকে একটি মহাবিপর্যয় ঘটবে যা মানবতাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই বিপর্যয়ের ফলে মানুষের জীবন, সমাজ এবং সংস্কৃতিতে গভীর প্রভাব পড়বে, যা মানবজাতির অস্তিত্বের উপর এক ভয়ঙ্কর ছায়া ফেলবে। কালীযুগের শেষের দিকে মানুষের জীবনকাল উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যেখানে ২০ বছর বয়সী ব্যক্তিদের বৃদ্ধদের মধ্যে গণ্য করা হবে। এই বিকিত সময়সীমায় যুবকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য হ্রাস পাবে, যা তাদের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। মহাভারত অনুসারে কালীযুগের শেষের দিকে ধর্ম, সত্যতা এবং সহানুভূতির নৈতিকতা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হবে, মানুষের মধ্যে অশান্তি বৃদ্ধি পাবে। এই পরিস্থিতি মানব প্রজাতির নৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে ভেঙে দেবে, যেখানে একে অপরের প্রতি বিশ্বাস এবং সহযোগিতার অভাব দেখা দেবে। মহাভারতে উল্লেখ আছে যে কালীযুগে বৃষ্টির অভাব হবে এবং আবহাওয়া অস্বাভাবিক পরিবর্তিত হবে। তীব্র গরম এবং তুষারপাতের ফলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এই বৈশ্বিক আবহাওয়াগত পরিবর্তন মানুষের খাদ্য উৎপাদন এবং সুরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত করবে, যা একযোগে সামাজিক সমস্যার সৃষ্টি করবে। পূর্বাভাস অনুযায়ী কালীযুগের শেষে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং ধর্মীয় কার্যকলাপের প্রতি মানুষের আগ্রহ কমে আসবে। এটি ধর্মীয় নেতা ও প্রতিষ্ঠানের দুর্নীতির ফলস্বরূপ ঘটে, যা সমাজের ভিত্তিমূলক নৈতিকসমূহের অবক্ষয়কে নির্দেশ করে। মানুষের মধ্যে লোভলালসা বেড়ে যাওয়া এবং স্বার্থপরতা বৃদ্ধি পাবে, যা তাদের নিজস্ব আত্মীয়স্বজনের রক্তপাতের দিকে পরিচালিত করবে। এই অবস্থা বর্তমান সমাজের অনেকটা প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে মানবিক সম্পর্কের মধ্যে আস্থা এবং সংযোগের অভাব স্পষ্ট হয়ে উঠছে। কালীপুরুষের শক্তি মানুষের মধ্যে অসত্যতা থেকে বৃদ্ধি পাবে এবং মানুষকে পাপের পথে পরিচালিত করবে। এটি মানবতার জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি, যা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী হতে পারে এবং মানুষের মনোবলকে কার্যত দুর্বল করে দিতে পারে। কালী যুগের শেষে ১-২ বছর ধরে বৃষ্টির ফলে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে এবং পরে ১-২টি সূর্য একসাথে উদিত হবে। এই প্রাকৃতিক পরিবর্তন মানব সভ্যতা ও পরিবেশের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে, যা সকল প্রকার প্রাণী এবং উদ্ভিদের জন্য বিপর্যয়ের সূচক হবে। বেদব্যাস কালী যুগকে সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, যেখানে একদিনের তপস্যায় মহান পুণ্য অর্জন করা সম্ভব। যদিও এটি প্যারাডক্সিক্যাল মনে হতে পারে, তবুও এটি মানবতার ধর্মীয় ও আধ্যাত্মিক অনুসন্ধানের একটি গুড ব্যঞ্জনা। গণেশের সঙ্গে অমর দেবতার সহযোগিতা ও কালীপুরুষের পরাজয়ের জন্য হানুমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। হানুমান কালকির আগমনের অপেক্ষায় রয়েছেন, যা মানবতার জন্য নতুন জীবন ও আশার সূচনা করবে। ভবিষ্য পুস্তকে উল্লেখ আছে যে কালকি অবতার আসবেন এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। তিনি সাদা ঘোড়ার উপর চড়ে আসবেন, যা শক্তি এবং পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য হবে। কালকি অবতার হাজির হলে তিনি ভক্তদের সঠিক পথে চলার জ্ঞান দেবেন এবং ধর্মের নামে ছড়ানো প্রতারণা ধ্বংস করবেন। এই দৃষ্টিভঙ্গি মানবতার নৈতিক পুনর্জন্মের একটি প্রতীক হিসেবে কাজ করবে, যা মানবজাতির জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে।